আজকে যে ঘটনা ঘটেছে দেয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হওয়ার পরে আসলে এখন পর্যন্ত যারা মারা গেছেন বলা হচ্ছে ১৯ জন ফায়ার সার্ভিসের তথ্য, এবং স্বাভাবিকভাবে প্রায় ২০০-র কাছাকাছি আহত আছেন, তাদের মধ্যে বেশ ৫০-এর ঊর্ধ্বে আসলে গুরুতর অবস্থায়। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। কাজী ওয়াহিদুল আলম, আসলে আজকের যে ঘটনাটি বারবারই আসলে একটা জায়গায় ফোকাস করা হচ্ছে যে প্রশিক্ষণ বিমান এবং প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার বেশ কিছু ঘটনা আমরা দেখেছি এর আগে, এবং বারবারই প্রশ্ন উঠছে মান নিয়ে। তো এই জায়গাটি আসলে কতটুকু দায়ী এই এত বড় দুর্ঘটনার ক্ষেত্রে? এখানে তো যে কোনো দুর্ঘটনার জন্য দুটো কারণ, একটা হতে এয়ারক্রাফট কি এয়ারক্রাফট ইউজ হয়েছে, বা এই এয়ারক্রাফটের বয়স কি ছিল, বা সেই এয়ারক্রাফটের মেনটেনেন্স কিভাবে হয়েছে, বা কতটুকু সঠিকভাবে মেনটেনেন্স হয়েছে। দুটো জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। শুধু ভালো এয়ারক্রাফট হলেই হবে না, এয়ারক্রাফট ভালো হতে হবে, সাথে সাথে মেনটেনেন্সটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা জেনেছি আজকে, যে এই এয়ারক্রাফটটা ক্র্যাশ করার আগ মুহূর্তে কিন্তু পাইলট গ্রাউন্ডকে টাওয়ারকে জানিয়েছিলেন যে তিনি সে বধ করছেন আর কি, নানা রকম সমস্যা দেখা দিয়েছে তার এয়ারক্রাফটে। তো কাজেই দেখা এখানে এটা কতটুকু সেটা সমর্থিত খবর জানি না, বাট যেটা আমরা বুঝতে পেরেছি যে পাইলট সেটা কিছুটা বিপদ অনুধাবন করতে পেরেছিলেন, এবং সেটা উনি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন, এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে তাকে নাকি বেল আউট করার কথা বলা হয়েছিল, এমন কথা আমরা শুনেছি আর কি। কিন্তু এই জিনিসটা যদি সেটা হয়ে থাকে, তার মানে এখানে এয়ারক্রাফটের কোনো ত্রুটি ছিল, যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে বিষয়ে থাকতে পারে। স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চাই যে F7 বিজিআই যেটি আজকে বিধ্বস্ত হলো, সেই বিমান প্রসঙ্গে আপনার কাছে কি তথ্য রয়েছে? আসলে এটির মান আসলে কেমন? এটা তো একটা পুরনো চাইনিজ বিল্ড এয়ারক্রাফট। এটা এখন খুব একটা বেশি দেশে এগুলো ব্যবহৃত হচ্ছে না, এবং এই যে এয়ারক্রাফটটা অ্যাক্সিডেন্ট করেছে, এটা আমরা যতটুকু জেনেছি প্রায় ১৫ থেকে ১৬ বছরের পুরনো একটা এয়ারক্রাফট। সো কাজেই এই এয়ারক্রাফট এখন খুব অন্য কোন দেশে ব্যবহার হচ্ছে বলে আমার জানা নাই, বা হলেও খুব সীমিত একটা দুটো দেশে হয়তো হয়ে থাকতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে এই বিমানকে আমরা কতটুকু ডিপেন্ডেবল, সেটার ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যায় আর কি। যদি সেটা ঠিক আছে জনাব ওয়াহিদুল আলম, যেটি জানতে চাই প্রশিক্ষণের ক্ষেত্রে তো আসলে যারা সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন, সেক্ষেত্রে কি আসলে ভালো বিমান ব্যবহার করা উচিত নয়? কারণ প্রশিক্ষণের ক্ষেত্রে তো যে কোনো দুর্ঘটনার সুযোগ থাকেই সব সময়। অবশ্যই অবশ্যই প্রশিক্ষণের জন্য যেসব এয়ারক্রাফট ইউজ করা হয় সেগুলো অত্যন্ত মানসম্পন্ন হতে হবে, এবং সেইগুলোতে মেনটেনেন্স যারা করে থাকেন, মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, তাদের মানটা ভালো হতে হবে, এবং এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার কোনো কিন্তু সুযোগ নাই। তো যেটা আমরা অতীতেও শুনেছি, এখনো শুনেছি, এই এয়ারক্রাফট কিন্তু বাংলাদেশে আগেও একটা ক্র্যাশ করেছে, দুর্ঘটনা রেকর্ড রয়েছে এই এয়ারক্রাফটের, F7 এর। তো সেই ক্ষেত্রে এই এয়ারক্রাফট ব্যবহারের ব্যাপারে আমাদেরকে আরো কিছুটা সতর্ক তা অবলম্বন করা উচিত ছিল বলে আমার মনে হয় আর কি। তো বিশ্বের দেশগুলোর প্রতি যদি আমরা দেখি যে যারা প্রশিক্ষণের বিমান ব্যবহার করেন এবং প্রশিক্ষণের ক্ষেত্রে যারা সেখানে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন, তাদের তো আসলে শেখার প্রক্রিয়া চলে। সেখানে আসলে বিমানের উন্নতকরণের জন্য বাংলাদেশে কি এখন পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আপনি মনে করেন কিনা? না, অবশ্য ব্যবস্থা তো অবশ্যই আমাদের বিমান বাহিনীকে আধুনিকীকরণ করা হচ্ছে, বিমান বাহিনীতে নতুন নতুন বিমান বহর যুক্ত হচ্ছে, এবং আমি আমি শিওর যে বিমান বাহিনী এই নতুন এই ট্রেনিং এয়ারক্রাফটের ব্যাপারে তারা আরো বেশি সচেতন হবে, এবং যে কোনো দুর্ঘটনা কিন্তু আমাদেরকে নানাভাবে আহ আমাদেরকে শিক্ষা দিয়ে দেয়, যে ভবিষ্যতের জন্য আমাদেরকে আরো বেশি সতর্ক হওয়ার শিক্ষা দেয়। তো আমরা মনে করি যে এই যে দুর্ঘটনা ঘটলো, এবং এটা একটা ডিজাস্ট্রাস দুর্ঘটনা হয়েছে, এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ডিজাস্টার আমি মনে করি যে প্রথম এরকম একটা ঘটনা ঘটেছে। কাজে এই ব্যাপারে কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়েছে আগামীতে প্রশিক্ষণ বিমান ব্যবহারের ব্যাপারে, এইগুলো ব্যবহারের, এয়ারপোর্টের ব্যাপারে যেটা কথা আছে যে জনবসতিপূর্ণ এলাকায় যাতে এই ধরনের ট্রেনিং এয়ারক্রাফট ব্যবহার না হয়, শহরের বাইরে যেতে হয়, এবং শহরের বাইরে এয়ারপোর্ট রিলোকেট করার ব্যাপারেও কিন্তু সাবধানতা এখন থেকে নিতে হবে, এবং সে ব্যাপারে প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। তাছাড়া কিন্তু এই ধরনের ঘটনা আবার যদি ঘটে, সেটা আমাদের জন্য অত্যন্ত বিপর্যয়জনক হবে আর কি। জি ওয়াহিদুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য। দুর্ঘটনার